আসলে বাংলাদেশে বাঁশের দাম কেন বেশি আমি আপনাদের বাস্তব প্রমাণ দেখাবো। চলুন নিয়ে যাচ্ছি, আপনাদের দেখাবো যে আসলে কিসের জন্য বাংলাদেশে এত বাঁশের দাম, সেটা আমি পুরাটাই ঘুরে ঘুরে দেখাবো, জানাবো বিস্তারিত। চলুন নিয়ে যাচ্ছি আপনাদের। প্রিয় ভিউয়ার্স, আমি যেটা বলছিলাম যে আসলে বাঁশের দাম কেন বেশি, এই ঘটনা বাংলাদেশে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব বিভিন্ন সময় দেখা যায়, কিন্তু বাস্তব প্রমাণ আমি আপনাদের দেখাবো। দেখুন, দেখুন তো এটা চেনা যায় কি না। 1987 সালের তৈরি এই বিদ্যালয় ভবনটি, এটা একটা বিদ্যালয়, চরাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই সময় কাজ করছিল, আমার ভালো মনে আছে, আরডিআরএস বাংলাদেশ। এইখান থেকে এই পর্যন্ত একটা করে পাটাতন তৈরি করা। সেই পাটাতনগুলো তৈরি করে তারা বিভিন্ন জায়গা থেকে, কোথায় তৈরি করছে তা জানা যায়নি, তারা তৈরি করে কিন্তু এখানে নিয়ে এসে এই পাটগুলো এখানে অলে বসায়া দেয়। আর এটা যে এইখানে বানানো হয় নাই, যখন কাজ চলছে এই স্কুলের, তখন কিন্তু এই পাটগুলো অন্য জায়গা থেকে বানায় আইনা এই জায়গায় জাস্ট খালি বসায়া দিছে, এরকম ছিল। তো আজকে দীর্ঘ 37-38 বছর পর কিন্তু এই বিল্ডিংটি ভাঙ্গা হলো। আর এই ভাঙার সময় কিন্তু জানতে পারলাম যে আসলে কিসের জন্য বাঁশের দাম বাইরে গেছে। বাস্তব অভিজ্ঞতা এটাই। তো যদি আমি দেখাই, দেখুন পুরা বিল্ডিংটার যে ওয়াল, হ্যাঁ স্কুলের যে ভবন, ওয়ালটা কিন্তু পুরাটাই কিন্তু এই যে বাঁশের খাঁচা দিয়ে তৈরি করা হয়েছিল। আসলে এটা আমরা কেউই জানতাম না, এই ভাঙার পরে সে জানলাম, জানা গেল যে আসলে এই বাঁশের দাম যে কেন বাড়ছিল। বাস্তব উদাহরণ, বাস্তব প্রমাণ। মাঝে মাঝে আমরা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে অনেক সময় দেখি যে বাঁশ দিয়ে এরকম করে, কিন্তু বাঁশ দিয়ে যে আসলে হয় এটা জানা ছিল না। আর এটা আজকে বাস্তব প্রমাণ পেয়ে গেলাম। আসলে যারা আমার মতো গরিব আছেন, বাঁশ দিয়ে কাজ করবেন, রডের প্রয়োজন নাই, হ্যাঁ এটা আমি বুঝাইতে চাইছি আর কি। তো প্রিয় ভিউয়ার্স, দেখাইলাম আসলে এরকম বাঁশ দিয়ে যে তৈরি হয় বিল্ডিং, তাও প্রায় 40 বছর আগে, 37-38 বছর আগের তৈরি এই অলগুলা। এগুলা একটা করে পাট আর কি, পাটাতন, জাস্ট অন্য এগুলা একটা করে পাট অন্য জায়গায় তৈরি করে আয় না, এই জায়গায় বসাইছে, যার কারণে এলাকার মানুষ কিছু জানতে পারে নাই। এটা আসলে ম্যানুয়ালে কী ছিল তাও জানি না, এরকম কিন্তু করেছে আরডিআরএস। যদিও ওয়াল বিল্ডিং যাই বলি না গেল, পুরাটাই কিন্তু খুব শক্ত, একেবারে সিমেন্ট, তারপরে পাথরও দেওয়া আছে, কুচি পাথরও দেওয়া আছে এর মধ্যে। যদি ওয়াল কাজগুলো খুব শক্ত কাজ ছিল ওই সময়, কাজ কিন্তু খারাপ ছিল না, কিন্তু ভিতরে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়েছে। এটাই ছিল আসলে মূল জিনিস, এটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো প্রিয় ভিউয়ার্স, যদি আমার মতো গরিব মানুষ থাকেন, এই বাঁশের ব্যবহারটা, বাঁশের প্রচলনটা করে নিন, তা না হলে কিন্তু বাঁশের দাম আরও বাইরে যাব। তো প্রিয় ভিউয়ার্স, এটাই দেখানোর ছিল, এটাই জানানোর ছিল। আজকের ভিডিও আমি এ পর্যন্তই শেষ করব। আল্লাহ হাফেজ।